আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ দিন দিন এই দলটি মানুষের নিকট একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসাবে উঠে উঠেছে। এই দলটি দিন দিন জনসমর্থন বেড়েই চলছে। এই দলটিতে বর্তমানে হাজার হাজার লোক ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিতেছে। এর কারণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায় এবং কাজে মিল রয়েছে। কথা এবং কাজে এদেশের জনগণ মিল পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। এই বাংলাদেশের মানুষকে জালেম শাসক গোষ্ঠীর হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, জালেম শাসক গোষ্ঠীর হাত থেকে এই দেশকে রক্ষার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের কথা এবং কাজে মিল নেই। তারা কথা দিয়ে কথা রাখেন না, আমানতের খেয়ানত করেন, জনগণের সাথে প্রতারণা করেন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা দিয়ে কথা রাখেন। তারা আমানত রক্ষাকারী। তাদের কথা এবং কাজে মিল রয়েছে। তারা বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য দেশের প্রত্যেকটা মানুষের নিকট দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। এটা তাদের নীতি এবং আদর্শের কাজ। তারা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে তাদের এই কাজ চালিয়ে যাবেন মৃত্যুর আগ পর্যন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সৈয়দ মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই সংগঠনটি প্রতিষ্ঠিত করে গেছেন এদেশের পথ বলা মানুষকে
ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত করার জন্য। কারণ মানুষ যখন আলোর সন্ধান পাবে না, তখন মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে। অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য। দেশে সঠিক ইসলামিক রাজনৈতিক দল যাতে মানুষ খুঁজে পায় সেজন্য। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি এবং আদর্শের রাজনীতি করে। এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো পর্যন্ত তারা নীতি এবং আদর্শের উপরেই অটল রয়েছে। ইসলামী আন্দোলনের বাংলাদেশের চেয়ারম্যান তিনি যে কোনো পরিস্থিতিতে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ। তিনি এ জাতির রাহবার। তিনি জাতিকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছেন। ইসলাম ছাড়া দেশ ও জাতির কল্যাণ আসতে পারে না, শান্তি আসতে পারে না। ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান, যেটা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দিতে পারে। ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি কোনো সময় আশা করা যায় না। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। এদেশের মানুষের মুয়াজ্জিনের আযান শুনে ঘুম ভাঙে, আবার মুয়াজ্জিনের আযান শুনে তারা ঘুমোতে যায়। এই মানুষগুলোকে কিছু পথভ্রষ্ট লোক ভুল বুঝিয়ে ধোঁকা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করছে। এই পথভ্রষ্টদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।